যাদবপুরের ঘটনার দিকে নজর রাখবো। শিক্ষামন্ত্রী বাড়ির সামনে পোস্টার বিতর্ক, পোস্টার আটকানোর ঘটনায় জিজ্ঞাসাবাদ লেকটাউন থানায়। 3 জনকে জিজ্ঞাসাবাদ এবং 3 জনই সক্রিয় এসএফআই কর্মী বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। সিপিএম নেতা পলাশ দাসকে জিজ্ঞাসাবাদ। সিপিএম নেতা পলাশ দাসকে জিজ্ঞাসাবাদ। লেকটাউনে শিক্ষামন্ত্রী বাড়ির সামনে পোস্টার সাঁটানোর বিতর্ক এবং সেই ঘটনাতেই জিজ্ঞাসাবাদ। লেকটাউন থানায় 3 জনকে জিজ্ঞাসাবাদ, 3 জনই এসএফআই সক্রিয় কর্মী বলে তদন্তে উল্লেখ করা হয়েছে এবং সিপিএম নেতা পলাশ দাসকে জিজ্ঞাসাবাদ। কথা বলবো সরাসরি নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্রত বসুর বাড়ির সামনে যে ওয়ান্টেড লেখা পোস্টার এবং তাতে সেই বাম যোগ এসএফআই যোগ, সেটাই কি পুলিশ সূত্রে জানা যাচ্ছে? একেবারে দেখো, এখনো পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেই তথ্যে কিন্তু এটাই দেখা যাচ্ছে। আমরা জানি যে কিছুদিন আগে যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনা পরবর্তীকালে শিক্ষামন্ত্রী বাড়ির সামনে কিন্তু পোস্টার আটকানো হয়েছিল, যেখানে ওয়ান্টেড ব্রত বসু এই নামে পোস্টার আটকানো হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ কিন্তু 3 জনকে জিজ্ঞাসাবাদ করে এবং দেখা যাচ্ছে এই 3 জনই কিন্তু সক্রিয়ভাবে এসএফআই কর্মী এবং তাদের যে বয়ান, সেই বয়ানের ভিত্তিতে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে সেক্ষেত্রে সেই বয়ানে ভিত্তি করে তারা পলাশ দাসকে আজকে থানায় ডাকা হয়েছে, লেকটাউন থানায়। এবং পলাশ দাস আমরা জানি যে তিনি উত্তর 24 পরগনা সিপিএম এর তিনি সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট সেক্রেটারি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা যে পলাশ দাসকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই গোটা ঘটনা নিয়ে। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে যে ওয়ান্টেড পোস্টার বা যে ধরনের পোস্টার লাগানো হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 3 জনকে পুলিশ খুঁজে পায়। সেই সিসিটিভি ফুটেজ আমাদের চ্যানেলে আমরা দেখাচ্ছি এবং সেই সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে যে এক্ষেত্রে শিক্ষামন্ত্রী বাড়ির সামনে কিন্তু পোস্টার লাগানো হচ্ছে এবং এই 3 জনকে পুলিশ যখন জেরা করে দেখা যায় যে এরা সক্রিয় এসএফআই কর্মী। কারা একে বলেছিল, অর্থাৎ এদেরকে যেটা জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পারে এবং এদের যে বক্তব্য, সেই বক্তব্যের ভিত্তিতে কিন্তু কারা এদেরকে নির্দেশ দিয়েছিল এই পোস্টার লাগানোর জন্য, সেখানে কিন্তু উঠে আসে পলাশ দাসের নাম এবং সেই তাদের সেই উক্তি বা তাদের সেই বয়ানের ভিত্তিতে কিন্তু পলাশ দাসকে লেকটাউন থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য আপনাদের সামনে রাখছি আমরা, যে ব্রত বসুর বাড়ির সামনে ওয়ান্টেড লেখা পোস্টার এবং সেই ঘটনা তদন্তে নেবে এবার যে 3 জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বা ইতিমধ্যে একজনকে ডেকে পাঠানো হয়েছে, তিনি সিপিএম নেতা পলাশ দাস বলেই জানা গিয়েছে। অর্থাৎ এই পোস্টার বিতর্কে এবার সিপিএম বা এসএফআই এর যোগ মিলছে পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।